سلام يا حبيب الله آخر رحمة للعالمين ز مہجورا چرا فارغ نشینی صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ ز خاک لائے سیراب برخیز چنرگز خواب چندز خواب برخیز صلاة یا رسول اللہ علیکم تو ابر رحمت بہگ گاہے کنی در حال لب خشکان گاہے صلاة یا سلام یا حبیب اللہ اگرچہ قدر فسق فجور ما بحمد اللہ کے من عبد رسول صلاة یا سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاذبون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی و رحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে জিলকাদাতুল হারাম চাঁদের প্রথম জুমা আদায় করার জন্য হাটাজারি উপজেলাধীন ফতপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য পৌঁছার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজ জিলকাদাতুল হারাম চাঁদের প্রথম খুতবা। আমাদের হায়াতের বাজেট থেকে আরো একটি মাস অতিবাহিত হয়ে গেল। নতুন মাস পর্যন্ত আসার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। হজের দ্বিতীয় মাস, হজের মাস শুরু হয়েছে শাওয়াল থেকে। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা এই তিনটি হলো আশহুরুল হজ, হজের মাস। শাওয়াল থেকে হজের প্রস্তুতি, জিলকাদ মাসে হজে যাত্রা, জিলহজ মাসে হজ পালন, হজ আদায় করা। হজ করলে বেহেশতি, কথাটা সেরকম নয়। হজ কবুল হইলে বেহেশতি আলহামদুলিল্লাহ। হজ করা, হজ কবুল হওয়া ভিন্ন জিনিস।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আজকের খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতে, যে ব্যক্তি ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, নেক আমল করবে, তার এই আমলের বিনিময় পাওয়ার ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে তার আমলকে অস্বীকার করা হবে না, অর্থাৎ তার আমলের বিনিময় দেয়া হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, শর্ত হলো ভালো কাজের, সওয়াবের কাজের বিনিময় পাওয়ার জন্য শর্ত হলো ওহুয়া মুমিনুন, যদি সে ঈমান সহকারে আমল করে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। নামাজ পড়তেছে, ঈমান নাই, তার নামাজের কোনো দামও নাই। হুজুর ঈমান ছাড়া কি নামাজ পড়ে? হ্যাঁ, ঈমান ছাড়াও নামাজ পড়ে। কাদিয়ানীরা নামাজ পড়ে, তাদের তো ঈমান নাই। এভাবে অনেক বাতিল ফিরকা আছে যাদের ঈমান নাই কিন্তু নামাজ পড়ে। নামাজ পড়লে বেহেশত পাবে না। নামাজের জন্য, রোজার জন্য, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যাবতীয় ধর্মকর্মের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করতেছেন, ওহুয়া মুমিনুন, মুমিন অবস্থায় যদি ভালো কাজ করে, পুণ্য কাজ করে, নেক আমল করে, সেই আমলকে অস্বীকার করা হবে না, অর্থাৎ তার বিনিময় দেয়া হবে। আলহামদুলিল্লাহ। কেমনে দেবে? আমি কাজ করেছি কিনা সেটা প্রমাণ হবে কি করে? আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি সে সবগুলো লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ। কোন বান্দা নামাজ পড়তেছে ঈমান সহকারে, সেটা আমার গ্যাজেটের মধ্যে রেকর্ড করা আছে। আমি নামাজ পড়তেছি, লোকে দেখতেছে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে মুসল্লি বলতেছে, কিন্তু নামাজ কবুল হয়েছে কিনা, আল্লাহ আমার আমল, আমার নামাজ কবুল করলেন কিনা, সেটা গোপন রয়েছে, সেটা গোপন রয়েছে। সেটা আমি দেখতেছি না, আল্লাহ দেখতেছেন। কিভাবে? আমার অন্তরে কি আছে, কি জন্য নামাজ পড়তেছি। সব নামাজই বেহেশতি নয়। এমন অনেক মুসল্লি আছে যার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ বলেন না। নামাজের জন্য বেহেশত, সেটা যেভাবে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, নামাজের জন্য দোজখ, জাহান্নাম, সেটাও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। কোথায়? এই মসজিদেও আমি অনেকবার বলেছি, অনেক মাহফিলেও বলেছি, কি এক শ্রেণীর মুসল্লি যাদের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছেন, দোজখ ঘোষণা করেছেন, নয় বরং কোন দোজখ, দোজখের নাম সহ উল্লেখ করে দিয়েছেন। কি বলেছেন?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আমি যে আয়াতটা পড়লাম, এই এলাকার যেই লোকটা লেখাপড়া জানে না তার কাছেও এই আয়াতটা মুখস্থ আছে, ঠিক কিনা? জানে না? আর আয়াতুল্লাহ সবাই জানে না, বাংলাতে নাম লিখতে জানে না, আয়াত এটা মুখস্থ আছে, ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। অলস মুসল্লি, অলস মুসল্লি, লোক দেখানো মুসল্লি। অলস মুসল্লি, লোক দেখানো মুসল্লি, এই দুই মুসল্লির জন্য আল্লাহ বলছেন তার জন্য ওয়াইল দুজক, নাউজুবিল্লাহ। হয়তো আর চিনো না, এখন জারগো চিনো না, জারগো হলে হয়তো আতুন লুয়ে আনে। এই একটা অসৎ মানুষ সমাজত নো আছে, এন সন্ত্রাসী, যেই সন্ত্রাসীর অন্য সন্ত্রাসী ওটা নাই, ঠিক কিনা? এন অসৎ গম গম অসৎ ইতেরে ডরায়, এলেন আছে। জাহান্নামের মধ্যে একটি জাহান্নাম আছে, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর ফানা চায়, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম হলো ওয়াইল দুজক, নাউজুবিল্লাহ বলেন। এই ওয়াইল দুজক ওয়াইল দুজক এক নম্বর হলো নামাজির জন্য। কোন নামাজি? অলস নামাজি, লোক দেখানো নামাজি। নামাজ পড়তেছে কি জন্য? মানুষ যেন আমার নামাজ দেখে আমাকে সুফি সাহেব বলে, আমাকে ভালো মানুষ বলে, আমাকে দিনদার বলে, আমাকে আল্লাহওয়ালা বলবে। আমি নামাজ পড়লে মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, দিনদার বলবে, সুফি সাহেব বলবে, বুজুর্গ বলবে। মসজিদে গেলে লম্বা লম্বা রুকু করে, ঘরে নামাজ পড়ার সময় সজদা দেখে মাথাও উঠায় না, আবার সজদা করে। যখন ইমাম সাহেবকে ইমাম বানানো হয় তখন তাদিলে আরকানের রিয়ায়ত করে নামাজের নিয়ম কানুন মেনে নামাজ পড়ে। যখন একা নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এমন ইমাম সাহেবও আছে, এমন মুফতি সাহেবও আছে, এমন অনেক বুজুর্গও আছে। আপনার সুখে আমার সুখে বুজুর্গ, আল্লাহর ফতোয়া মতে ওয়াইল দুজক, নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়ে দুই সজদার মাঝখানে সোজা হয়ে বসে না। নামাজ পড়ে সজদায় গেলে পায়ের আঙ্গুলের ফ্যাট জমিয়া স্পর্শ করে না। ঠ্যাঙ্গর অমুলুর ফ্যাট জমিনুল্লাহ বাজম করি বললে করি খুব ক্ষমযোগ্য ফরস, কমপক্ষে একটা আঙ্গুলের ফ্যাট জমিয়া স্পর্শ করতে হবে। 3টা আঙ্গুলের ফ্যাট জমিয়া স্পর্শ করা ওয়াজিব। এমন এমন হুজুর আছেন, এমন এমন ইমাম আছেন, এমন এমন খতিব আছেন যার আঙ্গুলের ফ্যাট জমিয়া স্পর্শ করে না,
কিন্তু উনি বিখ্যাত। নাউজুবিল্লাহ। যে নামাজের শর্ত মানে না, সে সেমার শর্তের ব্যাপারে লাইভ বক্তব্য দেয়। যার মসজিদের মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়ছে কিনা সেই খবর নাই, সে ওই কোনখানে সেমা হচ্ছে সেমার ব্যাপারে লাইভ বক্তব্য দেয়। আলু ফুসু কিছু বুঝে না। ওই আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আগাগোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে, আগাগোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না। জানো না? সে জানি, জানো না? জানো কিছু না? জানো? আগাগোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না। নিজের নামাজের খবর নাই, নিজের মুসল্লির নামাজের খবর নাই, নিজের ওয়াজ শুনতেছে যে এই শ্রোতাদের নামাজের খবর নাই। সেমার শর্ত বয়ান করে। তোমার নামাজের শর্ত বলবে কে? তোমার রোজার শর্ত বলবে কে? তোমার হজের শর্ত বলবে কে? হজ করে যে মানুষ হাজী সাহেব জাগার জন্য নামাজ পড়তেছে, সুফি সাহেব বলার জন্য, বুজুর্গ বলার জন্য, এইসব নামাজের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক। সবচেয়ে বড় মারাত্মক জিনিস হলো রিয়া। রিয়া সুমআ, রিয়া সুমআ, লোক দেখানো, মানুষকে শুনানো। তো আজ ইয়ে কেন তাহাজ্জুদ করি ফেললে বেশি শহর উঠে গেই করি চাইতে বললে গিয়ে গুই 3টা বাজে উঠিবার খেয়াল আছিল, 2টা বাজে উঠি গেই একবারে ফজর নামাজ পড়ে শুই দি ঘুমন ধরে শরীর বেশি খারাপ লাগ। নাউজুবিল্লাহ। না এ উনেল দি তা তাহাজ্জুদ করি উনেল দি কি উনত দে তা তাহাজ্জুদ পড়ে, তখন তাহাজ্জুদ পড়ি না বেড়া। তুই তাহাজ্জুদ পড়ো, আপনি তাহাজ্জুদ পড়ুন, কমপক্ষে 2 রাকাত 12 রাকাত পর্যন্ত পড়বেন। আপনার সুবিধা মতো পড়বেন। আপনার শারীরিক অবস্থা কিরকম, আপনার ইবাদতের অবস্থা কিরকম, সেটা আপনার সাথে আপনার মালিকের হিসাব, ঠিক কিনা? আমি তাহাজ্জুদ পড়তে উঠলাম যে আর ঘুমাইতে পারি নাই, এই এখন শরীর ভালো লাগতেছে না, এগুলো গল্প করে কোথায় চা দোকানে বসে বন্ধু বান্ধবের কাছে, এই নামাজি জাহান্নামী। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, লোক দেখানো নামাজ। অমুকে নামাজ পড়ে না, অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, অমুকে এই করে না, সেইগুলো বলা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো তাকে বুঝানো। ওয়া রেগুলার নামাজ পড়ছু, নামাজ পড়লি বহুত বড় আল্লাহর কাছে জবাব পাইবে। নামাজ পড়লি খবর দিল্লবু, বুঝানো হলো আপনার আমার দায়িত্ব। সে নামাজ পড়ে না সেটা বলা মানে আমি তার গুনার কিছু অংশ নিলাম। নাউজুবিল্লাহ বলেন।
সে নামাজ পড়ে না, তার নামাজের হিসাব তার মালিকের সাথে। আগাগোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে। কোরআন সুর কন, কোরআন সুর কে? যে কোরআনে পাকের হবে ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে ভুল বুঝায়, এটা হলো কোরআন সুর। ওয়াজ করতেছে 50,000 টাকা, 70,000 টাকা ফিস, মুখ থেকে বের হলে গলত, অশুদ্ধ। এইসব বকওয়াস ফাও কথা বলার লোকজনকে আমাদের লোকেরা বড় অঙ্কের টাকা দিয়ে ওয়াজ শুনতে আনে। এই জন্য আগাগোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না। কঠিন জিনিস। শুধু শ্যামার এই শর্ত আছে, শ্যামার এই শর্ত আছে, শ্যামার এই শর্ত আছে। যেই হুজুরে বলতেছেন ওই হুজুরের মাদ্রাসায় যদি 100 জন শিক্ষক, 100 জন ছাত্রকে একত্রিত করা হয়, দেখা যাবে এই 200 জনের মধ্যে অন্তত পক্ষে 170 জন, 80 জনের পায়ের আঙ্গুল জমিয়া স্পর্শ করে না সহিদার সময়। সেই তালিম দিয়েছেন কোনদিন? শর্ত বলা উচিত। যারা সেবা করে ওরা আমাদেরকে বলতেছে, আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদেরকে এসে বলবেন, আপনি ওয়াজ মাহফিলে বলবেন না কেন? দাওয়াত পাইলে তো ওখানে গিয়ে আগে বসে থাকেন টাকার জন্য। ওই এক সুফি আছে, ব্যবসায়ী সুফি, সুফির ঘরে গেলে এইসব হুজুরেরা মাথা লড়ায়, হাত লাড়ে, গান শুনে, ওয়াজ শুনে, ডোল শুনে, হারমোনিয়াম শুনে, আবার লাইভ বক্তব্য দিতে গেলে এইগুলো কিছু কিতাবে নাই, জায়েজ নাই, সে ফতোয়া দেয়। এইগুলো হলো কোরআন সুর। বলতেছি কথা এই জন্য আসলো যে আপনি, আমি, সবাই সতর্ক থাকতে হবে কি আমার নামাজ হচ্ছে কিনা। প্রথম দায়িত্ব হলো কি আমার নামাজ হচ্ছে কিনা, আমার মুসল্লির নামাজ হচ্ছে কিনা। আমি এই কথা প্রায় সময় মসজিদে বলে থাকি যে পায়ের আঙ্গুল, কপাল, নাকের আগা, 2 হাতের তালু, হাঁটু, পায়ের আঙ্গুলের ফ্যাট সজদার সময় জমিয়ে স্পর্শ করতে হবে। এক পায়ের 1 আঙ্গুল ফরজ, 3 আঙ্গুল ওয়াজিব। একটা আঙ্গুলও লাগে না খার ইমাম সাহেবের, খতিব সাহেবের। খতিব নিজের নামাজের খবর রাখে না, ওই শ্যামার শর্ত লাইভ বক্তব্য দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমি এগুলো সব গেজেট করে রাখবো। ওয়া ইন্না লাহু কাতিবুন। কে কি আমল করেছে, কার অন্তরে কি বিরাজ করছে, বাহ্যিকভাবে কিরকম নামাজ পড়ছে, সবগুলোর রেকর্ড আমার কাছে সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। এইবারে ট্যাগ দিলি জুড়ে নিয়ে আইব, ট্যাগ দিলি জুড়ে নিয়ে আইব, আতির আলগায় গেল। এক জায়গায় খতমে বুখারী পড়তে গেলাম, ইমাম সাহেব জোহরের নামাজ পড়ালেন।
মৌলানা মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ওয়া আর নামাজ তো নয়, তোমার নামাজ হইনি, নাম নকই দি এনে আর খাবার কেউ টেলিফোন করিব এত গুজুরের নামকা কইলে। উজুর কত দিয়েন না উজুর নামাজ কইলে ইয়ান হুজুর কত দেয় কি জুম, হুজুর কত বড় সেটা আমার বিষয় না, হুজুরের নামাজ কিরকম সেটা হলো বিষয়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সজদার মাঝখানে সোজা হয়ে বসে না। উনি বিখ্যাত ইমাম, বিখ্যাত খতিব, বিখ্যাত মুফতি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত অমুক, সাইনবোর্ড আছে বড়, উফরা দিয়েছে অনেক, কিন্তু অবস্থা কি? অবস্থা শূন্য। এগুলো বুঝবেন কবে? খুতবাওয়ালা আমাদেরকে বলতেছেন এইসব বুঝবেন কখন? সাতাফহামু কওলি বাদা কলিলিন মিনাল আইয়াম। হে মুসল্লিরা, হে উপস্থিত মুসল্লিরা, আমার এই কথাগুলো অল্প দিন পরে বুঝতে পারবে। কয়েকদিন পর কথা বুঝতে পারবে। যখন কবরের পালা আসবে তখন দেখবে আপনার নামাজের কি অবস্থা হয়েছে, আপনার রোজার কি অবস্থা হয়েছে, আপনার জিকিরের কি অবস্থা হয়েছে, আপনার তসবির কি অবস্থা হয়েছে। ডুলো ফুরে গি, ডুলো ফুরে গি, বড় গি বাড়ি দানি তাই লের বউ হয়তো মাছ কই, হয়তো কি মাছ কই। ডুলো ফুরে আনিলাম, হয়তো ডুলো তো ফুরে গি এদের অক আছে, খেরো আছে, কুচো আছে, এই মাছও আছে। বিয়াগিরি মিলি মাছল দিয়ে আজিয়ে এই বেলা হইব। আর কিন্তু কেদে খেরা কুচিয়ে जुबादर जिक्र दिलदर फिक्र खाना शिकार आयत नमाजे बन जगाना दर जुबा तस्बीह दर दिल का वखर ई चुनी तस्बीह कैदारद असर। নামাজ পড়তেছি আমি, মন কোথায়? মন কোথায়? মন দোকানে। মন কোথায়? মন দুবাই। মন কোথায়? আমার 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 বলি, আমি তো আমার নয়। আমি যদি আমার হতাম মন কেন কুফতে রয়? আমি যদি আমার হইতাম মন কেন কুফতে রয়? সব তো আমার বলতেছি, এই বাড়ি আমার, এই মেয়ে আমার, এই ছেলে আমার, এই জিনিস আমার, এই দোকান আমার, এই বিল্ডিং আমার, সব তো আমার, কিন্তু আমিও তো আমার নই। আমার 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 বলি, আমি তো আমার নই। আমি যদি আমার হইতাম মন কেন কুফতে রয়? মনও তো আমার। মন কার? মন কার? আমার মন। আমার মন কোথায়? আমার শরীর হলো মুসল্লিতে, মন হলো নিউ মার্কেটে। সেটা বলতেছে জোবা দর জিকির দিল দর ফিক্রে খানা চেকার আয়াত নামাজে পঞ্জগানা। নামাজের জন্য হুজুরে কলবত শর্ত আছে। একাগ্র চিত্তে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর এভাবে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ। অন্তত তুমি আল্লাহকে না দেখলেও মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন। সেই নামাজ কি পড়তে জানি?
সেই নামাজ কি আমি জানি? আমার কি সেই নামাজের যোগ্যতা আছে? নাই, জানি না। আমার নামাজ যখন ভুল, তাইলে আমি কি নামাজের বিরুদ্ধে ওয়াজ করব? নামাজ পড়ার দরকার নাই, যেহেতু নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না, সেই কথা বলা ঠিক হবে? ঠিক হবে না। ভুল কোথায় আছে সেটা দেখাই দিতে হবে। এই জন্য আমরা সুন্নিরা মানুষকে বলি, নামাজের পরে দোয়া করো, নামাজ শেষ করে দোয়া করো, আল্লাহ আমি অনেক ভুল করেছি নামাজের মধ্যে, তুমি ক্ষমা করে আমার নামাজগুলো সহি শুদ্ধ হিসেবে কবুল করে নাও, আমিন। আর এদিকে যাদের জামা বেশি লম্বা, যাদের দাড়ি বেশি লম্বা, যাদের মাথার ফাঁকড়ি বড়, যাদের কপালে নামাজে কালো দাগ আছে, সেই মাদ্রাসায় গিয়ে, হাটাদারি মাদ্রাসায় গিয়ে দেখুন, সালাম ফিরানোর সাথে সাথে এমন দৌড় দেবে যে যেন হালের গরু ছেড়ে দিয়েছে। কি বেদাত কাম করবে না, মুনাজাত করবে না। বেদাত কাম না করার জন্য নামাজ ফলায় যে। আর আমার রসুলের কাছে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুদ দুআ আসমাউ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ আসমাউ, ওয়ালা ফি জৌফি আওয়াখিরিল লাইলি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। আমার রসুল ইরশাদ ফরমাচ্ছেন, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। তো তাহাজ্জুদ তো আমি পারি না, আমি ঘুমের পাগল। আমি কিসের পাগল? ঘুমের পাগল। আমি তাহাজ্জুদ তো পড়তে পারি না। ফরজ নামাজ পড়তে আসলে সেখানেও হালের গরু ছেড়ে দেওয়ার মতো মুনাজাত না করে দৌড় দিয়ে, এদের নাম সুন্নতি। এরা কি সুন্নতি? সুন্নি বলে না, সুন্নি বললে তারা মান যাবে, তার বল সুন্নতি। সুন্নতি শব্দই অশুদ্ধ, লেখাপড়া তো জানে না। সুন্নতি শব্দ অশুদ্ধ। কোন ওয়াহাবি মৌলবী যদি বলে শুদ্ধ আছে, সামনে আসতে বলুন। সুন্নতি শব্দই অশুদ্ধ। এইগুলো আপনারা বুঝবেন না, সেটা বলতেছি বা বলতেছি না যে। অতএব বুঝবে কখন? খুতবাওয়ালা বলতেছে বুঝবে কখন? কয়দিন পর। সাতাফহামু কওলি বাদা কলিলিম মিনাল আইয়াম। কয়েকদিন যাওয়ার পর আমার কথা বুঝবে। কিভাবে বুঝবে? সেখানে একটা আল্লাহ রসুলের হাদিস পেশ করেছেন। কি হাদিস? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলতেছেন, মামিন ইয়াউমিন ইল্লা মালাকুল মউত ইয়াহতিবু ফিল মাকাবির। প্রতিদিন কবরস্থানে গিয়ে একজন অদৃশ্য ব্যক্তি আওয়াজ দেবে, ডাক দেবে। কি ডাক দেবে? ইয়া আহলাল কুবুর মান তাহসাদুনাল ইয়াউম। আজকের দিনে তোমরা কার সাথে ঈর্ষা করছো? তোমার হাতে খার কথা কইলে বেশি কিন লাগে, হিংসা লাগে। খাদ্য গুজর করতে ওই মুদ্রার খবরস্থানত আইজু খবরস্থানত ন যাই দিয়ে আমরা কইতে পারি, মুদ্রারে কইতারে, কিন্তু তোমার হাতে কইবার শক্তি তার নাই। আর রসুল ফরমাচ্ছে, আমার রসুল ইরশাদ ফরমাচ্ছেন, ইউনাদি ইয়া আহলাল কুবুর মান তাহসাদুনাল ইয়াউম। আজকের দিনে তোমরা কার সাথে ঈর্ষান্বিত? ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা, তারা উত্তর দেবে আর বলবে কি? নাহসুদু আহলাল মাসাজিদি, নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুন ওয়ালা নাকদিরু নুসাল্লি ওয়া ইয়াসুমুন ওয়ালা নাকদিরু নাসুম ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়ালা নাকদিরু নাতাসাদ্দাক ওয়া ইয়াযকুরুনাল্লাহা ওয়ালা নাকদিরু নাযকুর। হে ফেরেশতা,
আমরা আজকে খুব বেশি ঈর্ষান্বিত কার সাথে? যারা মসজিদে গেছে তাদের সাথে। খবরওয়ালা তিনশে লাভ দেখারে এই আরে মুসল্লি হলরে কিল্লাই হাই রে আইতে যাই না পারলাম এটা রাজিয়া মসজিদ কি সুবহানাল্লাহ। আপনি যে মসজিদে আসার সুযোগ পেয়েছেন, মসজিদকে উপেক্ষা করতেছেন, ইমাম সাহেবকে পিস দিয়ে তাড়াতাড়ি ভাত খেতে চলে গেছেন, ওই কবরে গেলে বুঝবেন, কবরস্থানে যখন জিজ্ঞেস করা হবে তখন বুঝতে পারবেন হাই রে মসজিদে যাওয়া তো আমার বন্ধ হয়ে গেল, আমি তো আর মসজিদে যেতে পারতেছি না। এখন আমার ভাই, আমার বাবা, আমার দাদা, আমার ছোটরা, আমার বড়রা মসজিদে নামাজ পড়তেছে, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। তখন কি আফসোস করে আর লাভ হবে? যারা রোজা রাখে তাদের প্রতি আমাদের ঈর্ষা, হাই রে হাই এইগুলো রোজা রাখতেছে আমরা তো পারতেছি না। যারা সৎকা করে তাদের প্রতি ঈর্ষা, এই মসজিদের দান বাক্স গেল, আপনারা যা পারলেন দিলেন, আপনার বাবা তো দিতে পারতেছে না, আপনার ভাই দিতে পারতেছে না, আপনার ছেলে দিতে পারতেছে না, কবরস্থানে চলে গেছে, সে বঞ্চিত হয়ে গেছে। আপনি যে 11 দিতে পারছেন, বাংতি পয়সা নিয়ে আসবেন কম দেওয়ার জন্য। মসজিদে কম দেওয়ার জন্য কি বাংতি পয়সা নিয়ে আসে, বাংতি টাকা নিয়ে আসে, বেশ বেশ করে দিলে গরিব হয়ে যাব। এটা কে বলতেছে? আর শয়তান ইয়াইদুকুমুল ফকরা, শয়তান বলতেছে বেশি দিবি না, গরিব হয়ে যাবে। যারা আল্লাহর জিকির করে তাদের প্রতি তারা ঈর্ষান্বিত। কেন? তারা জিকির করতেছে, আজ আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমরাও কবরে গেলে বুঝতে পারবো হাই রে আজ তো সুযোগ হারিয়ে ফেলেছি, আর পারতেছি না। অতএব এই সময়টুকুকে আপনি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করুন। আজকে যে মসজিদে আসার সুযোগ পেয়েছেন, আজকের জুমা, আগামী জুমা যে আসবেন সেই ভরসা তো নাই, সেই গ্যারান্টি আছে নাই। অতএব আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, যতটুকু জানি সেটা আল্লাহ সহি শুদ্ধ হিসেবে কবুল করুন, আমিন। শর্ত সব জায়গায় আছে, সব জায়গায় শর্ত আছে। শর্ত আমরা মেনে চলতে পারতেছি না। যদি আমরা শর্ত মেনে চলতে নাও পারি, আল্লাহ যদি দয়া করেন আমার অশুদ্ধটা আল্লাহ শুদ্ধ হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন আযান দেওয়ার সময় আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, সিন বলতেন। কাজী সাহেবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন শুদ্ধ লোকে আযান দিলে ভালো না? ঠিক আছে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি আপনার মসজিদে আযান দেয় নাই? দিয়েছে তো। না, আল্লাহ বলেছেন আরশে আজিমে আজকে আযান শোনা যায় নাই, সুবহানাল্লাহ। বেলালের সিন আল্লাহর কাছে শিন, আর আপনার শিন আল্লাহ কবুল করে নাই। বেশি বক বক করলে বেশি ভুল হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা শুনুন না